ইমাম বিন ইসলাম আল্লাহর দরবারে ডাক দিয়া বলেন, প্রভু গো, এমন এক বান্দির কবরে পাঠাইছেন যে বান্দি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। বান্দি জিজ্ঞাসা করতেছে, আপনি রব এই বান্দিটাকে চিনেননি? এমনি আল্লাহ ডাক দিয়া বলেন, রাবি আমার বান্দি, রাবি আমি আল্লাহরে কোনোদিন ভুলে নাই, এজন্য আমি আল্লাহ আমার রাবিয়ারে ভুলি নাই। রে ফেরেশতারা, রাবিয়া আমার বান্দি, রাবিয়া সারা জীবন আমার গোলামি দাসত্ব গোলামি করেছে। জীবনে কোনোদিন রাবিয়া শিরিক করে নাই, ইবাদত করেছে আমার নবীর তরিকায়। আমি আল্লাহ সাক্ষী দিলাম, এজন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, রাবিয়ার কবরটার জান্নাতের বাগান বানায়া দিয়া তাড়াতাড়ি ফিরে আসো। এলো বান্দি। আল্লাহ যার বান্দি বান্দা বলে স্বীকৃতি দিবেন, তাদের ফলাফল এরকম, ঠিক নেই? সাহাবী একজন আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলেন, আল্লাহ নবী গো, আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন না? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, এই পৃথিবীতে সব থেকে দরদি হইল সন্তানের জন্য তার মা। মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে আর মহব্বত করে, এর চাইতে কোটি গুণ বেশি ভালোবাসেন আল্লাহ তার বান্দা বান্দিকে। এই বয়ান করেন আল্লাহ নবী মসজিদে নববী থেকে বাহির হইয়া সাহাবায়ে কেরামকে লইয়া মসজিদে নববী থেকে বাহির হইয়া চলে যাচ্ছেন। তখনও পর্দার বিধান কিন্তু নাযিল হয় নাই। মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরামের ঘর ছিল লাগা লাগা, একসাথে লাগা লাগা সাহাবায়ে কেরামের ঘর বাড়ি। এক মহিলা মসজিদে নববীর সামনে চুলার মধ্যে রান্না করে, কুলের মধ্যে একটা শিশু বাচ্চা। চুলার মধ্যে যখন লাকড়ি দেয়, আগুন যখন বাড়ে, পাতিলার সাইড দিয়ে যখন আগুন বের হয়, আগুনের তাপ যাতে বাচ্চার গায়ে না লাগে, এই কারণে মহিলা তার বাচ্চাটাকে নিয়ে পেছনে রেখে দেয়। বাচ্চা আবার সামনে চলে আসে, আবার নিয়ে পিছনে রেখে দেয়। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, এই যে তাকে দেখো, প্রাণী জগতে মার অন্তরে সন্তানের জন্য কি মায়া। এবার ওই মহিলা ওখান থেকে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি মা পারি না সহ্য করতে, পাতিলার সাইড দিয়ে আগুন বাড়লে আমি আমার বাচ্চাটাকে নিয়ে পেছনে রেখে দেই, বাচ্চার গায়ে যাতে আগুনের তাপ না লাগে, বাচ্চার যাতে কষ্ট না হয়, কারণ বাচ্চার কষ্ট আমি মা কিন্তু সহ্য করতে পারি না। ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মার চাইতে আল্লাহ কোটি কোটি গুণ বেশি দয়ালু। এই কথা তো আমি বলি নাই, আপনি বলেছেন। ওগো আল্লাহর নবী, এবার আমার প্রশ্ন হইল, পৃথিবীর কোন মা পারবে না তার নিজের হাতে নিজের সন্তানকে আগুনের চুলার মধ্যে দিতে? কোন মা পারবে না। আল্লাহর নবী বলেন, মহিলা গো, এই পৃথিবীর কোন মা পারবে না তার নিজের হাতে নিজের সন্তানকে আগুনের চুলার মধ্যে দিতে, কোন মা তা পারবে না। এবার মহিলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হইয়া পারি না আমার সন্তানকে দুনিয়ার আগুনের চুলায় দিতে। আপনিও বলতেছেন দুনিয়ার কোন মা এই কাজটা করতে পারবে না।
এবার আমার প্রশ্ন, আপনি না বলছেন মার চাইতে আল্লাহ কোটি কোটি গুণ বেশি দয়ালু, তাহলে আল্লাহ এত বড় দয়ালু, এত মায়াবী আল্লাহ হইয়া, আল্লাহ রহমানুর রহিম হইয়া কেমনে গো তার গুনাহগার বান্দা বান্দিকে জাহান্নামের কঠিন চুলাই দিবে? প্রশ্ন করছেন হুজুর, আমি পারি না। আপনি বলতেছেন পৃথিবীর কোনো মাও পারবে না নিজের সন্তানকে দুনিয়ার আগুনের চুলাই দিতে, কিন্তু আপনি বলতেছেন এই মার থেকে আল্লাহ কোটি কোটি গুণ বেশি দয়ালু, তাহলে আল্লাহ কেমনে তার বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে দিবে? আল্লাহর কি মায়া লাগবে না? মহিলা প্রশ্ন করছে। এই মহিলা আমরা যুগের মহিলা যেগুলো সালমান খানের নতুন মুভিটা কোন সময় কিরণ মালাদি নতুন আপডেট নাই, এরা গীতা মরেছে, হারা গীতা কিরণ মালাদি নতুন কোন সিরিয়াল করে না। আমরা যুগের মহিলা দিকে ই করা ঠিক নেই, কিন্তু মহিলা তো আমরা যুগের রাসূলুল্লাহর যুগ। ইমান নবীজি নিচের দিকে তাকিয়ে কান্না, খোদা গো এই প্রশ্নের জবাব আমি কিভাবে দিব? প্রশ্ন তো তোমার ব্যাপারে করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী কান্দেন, প্রভু গো মা হইয়া পারে না তার নিজের সন্তানকে দুনিয়ার আগুনের চুলাই দিতে, তুমি রহমানুর রহিম হইয়া কেমনে গো তোমার বান্দা বান্দিকে জাহান্নামের কঠিন চুলাই দিবা? এই প্রশ্নের জবাব তো তোমার দিতে হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমার নবীর নিচের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন, যারে জিবরাইল আমার বন্ধুরে গিয়া সালাম দে, আর এই মুহূর্তে প্রশ্নের জবাব জানা দে। জিবরাইল আল্লাহর পক্ষ থেকে জবাব শিখে আসছেন। আয়েশা জিবরাইল নবীর দরবারে এসে বলেন, আল্লাহ নবী গো এই মুহূর্তে মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই সমস্ত মানুষ আল্লাহর গোলাম হয়ে যাবে, আল্লাহর বান্দা বান্দি হয়ে যাবে, যারা শিরিক করবে না আর আপনি নবীর তরিকায় আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ওয়াদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দিকে কোনোদিন জাহান্নামে দিবেন না। শর্ত হইল বান্দা শিরিক করতে পারবে না, ইবাদত করতে হবে আল্লাহ, তরিকা হবে আপনার, যদি হয় আর তাইলে আল্লাহ এই সমস্ত মানুষকে, এই সমস্ত লোককে আল্লাহর বান্দা বান্দে বলে স্বীকৃতি দিবেন। আপনি যে আল্লাহর বান্দা, এটা আমরা স্বীকার করলে, আমরা কইলে হইব বান্দা, নাকি আল্লাহ স্বীকার করলাম? আল্লাহ করলাম না যে আমার বান্দা, আল্লাহর স্বীকৃতি। আল্লাহর স্বীকৃতি পাইতে গেলে বান্দা শিরিক করা যাবে না, ইবাদত করতে হবে আল্লাহ, করতে হবে নবীর তরিকায়, তাহলে এই লোকটাকে আল্লাহ তার বান্দা বলে স্বীকৃতি দিবেন। আর দিলে কি হবে? বান্দা শব্দটা হলো উর্দু ভাষায় বলা হয় বান্দা, বাংলাতে বলে গোলাম বা দাস, আরবিতে বলে আব্দ, আব্দুন শব্দটা হলো বান্দা, আব্দুন শব্দটা গোলাম, দাস, বান্দা। আল্লাহ স্বীকৃতি দিলে আপনি আল্লাহর বান্দা, ঠিক নেই? রাবিয়া বসরির কবর হয়ে গেছে, রাবিয়া বসরির নাম শুনছেন? কবর হয়ে গেছে, ফিরিস্তায় টান্দা বসাইছে, জিগাই তোমার রব্বকে। রাবিয়া বলো তোমার রবকে, জিগাইছে। রাবিয়া বলে আমার রবকে এই কথাটা কম পরে, আগে বল তোমরা কারা, মান আনতা ওয়া মা ইসমুকা। তখন ফিরিস্তারা বলে আমরা তো ফিরিস্তা, কোথা থেকে আসছে? আমরা আসছি 500 বছরের রাস্তা দূর থেকে, আমাদের রবের দরবার থেকে। 500 বছরের রাস্তা দূরে, এত দূর থেকে আইসা তোমরা কি তোমাদের রব ভুলো নাই? বলেন না। ফিরিস্তারা বলতেছেন না, আমরা তো আমাদের রব ভুলি নাই। রাবিয়া বলেন 500 বছরের রাস্তা দূর থেকে আইসা তোমরা তোমাদের রব যদি না ভুলো, আমি রাবিয়া কত দূরে আসছি? মাত্র 3.5 হাত মাটির নিচে আসছেন। তাহলে কি আমি 3.5 হাত মাটির নিচে আসি আমি আমার রব ভুলে গেছি? এটা কেমনি সম্ভব? যে রবের জন্য আমি রাবিয়া নিজের জীবনটা উৎসর্গ করে দিলাম, বিয়া বসার টাইম বেশি, রবের ইবাদত করতে করতে সারা রাত
আল্লাহ মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে বসে রয়েছি, কাঁদতে কাঁদতে তাহাজ্জুদ পড়তে পড়তে কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লা ভিজাইছি, ভিজে গেছে, সারা রাত তাহাজ্জুদ করছি, আর সারাদিন মানুষের বাড়িতে বান্দিগিরি করছি, কাজ করছি, কাজের বুয়া। আমি বুঝি আমার সেই রব, সেই মালিককে ভুলে গেছি। তোমরা এরকমটা মনে করো। এক কাজ করো, আমি যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি রাবিয়া আমি চিনি না, তাহলে তো আমার সব বাতিল। এক কাজ করো, তোমরা রব রে জিগাও, রবে নিয়ে আমি রাবিয়া রে চিনি। রবে যদি কহ রাবিয়া রে আমি চিনি, রাবিয়া আমার বান্দি, তাইলে আমি সফল, আর নাহলে তো আমি শেষ।